الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال النبي صلى الله عليه وسلم أنا النبي لا كذب أنا ابن عبد المطلب কেমন আছেন সবাই? মুবারক। আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। সিরা কনফারেন্স 2024 এর আজকের এই চমৎকার আয়োজনে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। আজকের এই কনফারেন্সে আপনারা যারা আলোকিত মানুষরা উপস্থিত হয়ে আছেন, তারা যার মাধ্যমে আলোপ্রাপ্ত হয়েছেন তাকে কেন্দ্র করে আজকের এই সিরা কনফারেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিরাজাম মুনিরা বলে উল্লেখ করেছেন। সিরাজ শব্দের অর্থ হচ্ছে সূর্য বা অতি উজ্জ্বল আলোদানকারী সূর্য, এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে বলেছেন সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, এবং আমি সিরাজ ওয়াহাজ তৈরি করেছি। ইন্টারেস্টিংলি কোরআনে সূর্যের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুইয়া, আর চাঁদের আলোকে বলেছেন নূর। নূর মানে হচ্ছে রিফ্লেক্টেড লাইট, এটা নিজস্ব কোনো আলো নাই, এটা আপনি জানেন, বিজ্ঞানে আছে, তাই না? চাঁদের কি নিজস্ব আলো আছে? না। মূল আলোটা আসে কোত্থেকে? সূর্য থেকে আলো আসে। সূর্যের আলোর গুরুত্ব এতটা যে সূর্যের আলো যদি না থাকে তাহলে এই পৃথিবীতে কোনো প্রাণ থাকবে না, কোনো প্রাণী থাকবে না। সূর্যের আলোর সাথে সব প্রাণ এবং পানির কি সম্পর্ক, বেঁচে থাকার সম্পর্ক। এমনকি চাঁদ যে রাতে আলো দেয়, এ রাতের আলোটা সে সূর্য থেকে ধার করে নেয়, কারণ রাতের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিন, যেমন সূরাতু আল ফালাকে মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। রাতের অন্ধকার যখন আসে তখন এখানে বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস চারিদিকে ঘুরে বেড়ায়। এরকম ক্ষতিকারক জিনিস থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রাতে আমাদেরকে একটি চাঁদ প্রদান করেছেন, কিন্তু এই চাঁদও কিন্তু সূর্যের মাধ্যমে আলোকিত হয় এবং সূর্যের মাধ্যমে সে তার দীপ্তি ছড়ায়। আকাশে আমরা চাঁদ এবং সূর্য দেখতে পাই, যদিও মূল আলোর উৎস সূর্য। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা সূর্য প্রদান করেছেন, এবং তিনি কোরআনে তার নবীকে তিনি বলেছেন আমি আপনাকে সূর্য করে পাঠিয়েছি। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। এমন সিরাজ যেটা কেবল আলো দিতে থাকে। মুনির শব্দটি, এটা আপনি জানবেন যদি আরবি ভাষার পড়ে থাকেন। মুনির শব্দ হলো ইসমুল ফাইল, এটা ইসম। ইসম মানে এর মধ্যে একটা কন্টিনিউইটি আছে, এর মধ্যে একটা ইটারনিটি আছে, এর মধ্যে এমন জিনিস আছে যে এটা কখনো শেষ হয়ে যায় না, অথবা এটা কখনোই এমন হয় না যে এটা থাকছে না, মানে এটা রাউন্ড দ্য ক্লক, এটা সব সময় আপনার মধ্যে বিরাজমান থাকে। আল্লাহ তাআলা তার রাসূলকে যে সিরাজ বলেছেন, এই সিরাজটা হচ্ছে সিরাজাম মুনিরা। তিনি কিন্তু সূর্যকে তিনি বলেন না যে সিরাজাম মুনিরা, তিনি সূর্যকে বানিয়েছেন, কিন্তু রাসূলকে তিনি সিরাজাম মুনিরা বানিয়েছেন। এই যে আপনারা এখানে আলোকিত হয়েছেন, তিনি যে একবার আলো দেওয়া শুরু করেছেন, এই আলো এখনো অব্যাহত আছে। যদি আমরা দিনের বেলা সূর্যকে দেখতে পাই, রাতের বেলা কিন্তু সূর্য দেখি না আমরা, আর রাত তো হয়ই আসলে সূর্য না থাকার কারণে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা জীবন ব্যবস্থা দিয়ে গিয়েছেন যেটাকে লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তিনি বলেছেন আমি এমন একটা জীবন ব্যবস্থা তোমাদেরকে দিয়ে গেলাম, এই জীবন ব্যবস্থায় দিন এবং রাত একাকার হয়ে গেছে। এখানে রাত বলতে কোনো কিছু নেই, পুরোটাই দিন, 24 ঘন্টাই কি দিন। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। অতএব যে ব্যক্তি ধ্বংস হওয়ার কথা সেই কেবলমাত্র এই দিন থেকে বিচ্যুত হবে, যার ধ্বংস হওয়ার কথা নয় সেই দিন থেকে বিচ্যুত হবে না। এই দিনের উপর থাকলে সে আলোকিত হবেই, এই দিনের উপর থাকলে সে সফল হবেই। এবং এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেন লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। আকাশের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। আকাশের সূর্যটা কেবল দিনের বেলা দেখা যায়, কিন্তু আমার সূর্যটা 24 ঘন্টাই আলো দিয়ে থাকে। সেই সূর্যকে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূর্য গোটা পৃথিবীকে তিনি যতদিন ছিলেন, যতটা তিনি আলো দিয়ে গিয়েছেন, তারপরে কি আলো কমে গেছে না বেড়েছে? তিনি যখন পৃথিবীতে আলো দিচ্ছিলেন তখন সর্বোচ্চ তার সাথে লোক ছিল 1,24,000, অথবা ধরেন 1,30,000। কিন্তু এখন পৃথিবীতে কতজন লোক এর মাধ্যমে আলোকিত হচ্ছে? একজন লোক, 1,000, 1,00,000, 1 কোটি, 100 কোটি, 200 কোটি, 200 কোটি লোক তো প্রত্যক্ষভাবে আলোকিত হচ্ছে। আর এর বাইরেও 100 কোটি লোক আছে যারা প্রতি মুহূর্তে তার মাধ্যমে আলোকিত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মা ইম মাদাহতু মাকালাতি মা ইম মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের ব্যাপারে যখন আমি কবিতা লিখি, তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি না, বরং আমার কবিতাটার প্রশংসা করি তার নাম উল্লেখের মাধ্যমে। ভেরি রিসেন্টলি একজন ইউরোপিয়ান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর একটা বই লিখলেন। বই লেখার পর তিনি বইয়ের ভূমিকাতে প্রিফেসে তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার জীবনী গ্রন্থ লিখে তার প্রতি আমি কোনো অনুগ্রহ করি না, অথবা তাকে আমি মানুষের মাঝে পরিচিত করিয়ে দিতে চাইনি, এতটা উদ্ধত আমি দেখাতে চাচ্ছি না যে আমি তাকে পরিচয় করিয়ে দেব, তার প্রতি আমি একটু এক্সট্রা ফেভার করব, এরকম কোনো কিছু না। বরং আমি তার নামে বই লিখছি বা তার জীবনী লিখছি এই কারণে যে পৃথিবীতে একদম এলিট শ্রেণীর লোক কেবলমাত্র তার জীবনী লিখেছে, আমি ওই সকল এলিটদের অন্তর্ভুক্ত হতে চাই। I want to become blessed by writing a biography on Muhammad sallallahu alaihi wasallam, কারণ তার জীবনী লিখলে ব্যক্তি সম্মানিত হয়, যিনি জীবনী লেখেন তিনি সম্মানিত হন, এতে তার সম্মান বাড়ে না, কারণ তার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওয়া বা'সু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াব'আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ প্রদান করেছেন। এমন মাকামে মাহমুদ পৃথিবীর আর কারো জন্য প্রযোজ্য নয়। মাকামে মাহমুদ মানে প্রশংসিত, স্বপ্রশংসিত একটা স্থান, যেটি আর কারো জন্য প্রযোজ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন একটা নাম দিয়েছেন যে নামটাই ইউনিক, এরকম নাম আর কখনোই কারো রাখা হয় না। মুহাম্মদ শব্দটির মানে হচ্ছে, এটা যেই ফ্যামিলি থেকে এই শব্দটি এসেছে, এটাও একটা নাউন, যদি আমরা আরবিতে বলি ইসম, এটা ইসমুল মাফউল। মুহাম্মদ মানে হচ্ছে the one whose name is repeatedly mentioned in order to praise or repeatedly praiseworthy। এরকম না যে আপনি কোন একটা অকেশনে তার নাম উচ্চারণ করলেন, এরপর আর তার নাম উচ্চারণ করলেন, এরকম না, বরং তার নাম উচ্চারণ করার মধ্যে আমাদের মধ্যে কি আছে? বরকত আছে। আল্লাহ রাসূল তিনি নিজেই বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, কেউ যদি আমার উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপর কয়বার রহমত নাযিল করেন? 10 বার রহমত নাযিল করেন। মানে তার নাম উচ্চারণের মধ্যে কি আছে? আমাদের জন্য বারাকা আছে, নাম উচ্চারণের মাধ্যমে বারাকা আছে। এমনকি তার নাম উচ্চারণের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্কের সাথে উচ্চারণ করতে হয়। একজন লোক তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসলেন। এরা খুবই বিশাল একটা গ্রুপ নিয়ে এসেছে, রাসূলের প্রতি তারা ঈমান আনবে, অতএব তার প্রতি ঈমান আনলে তার প্রতি যদি একটু অনুগ্রহ করা হয়, এটা তাদের একটা ভাব। কারণ ধরেন আপনি দেখেন বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে, রাজনৈতিক প্রেক্ষাপটে একদল লোক ওই দলে এসে জয়েন করেছে, তখন কি করা হবে বলতো? বিশাল একটা আয়োজন করা হবে, ফুলের মালা এখানে মানে রাখা হবে, তাদেরকে এখানে রিসিপশন দেওয়া হবে, অনেক লোক এখানে উচ্ছ্বাস প্রকাশ করবে, লোকেরা তাদেরকে রিসিভ করবে, কারণ তারা একটু অনুগ্রহ করেছে আমাদের দলে জয়েন করার মাধ্যমে। এরকম আছে না রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশে? ওরাও মনে করেছে আমরা মুহাম্মাদের দলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলে নিয়ে আমরা একটু জয়েন করব, অতএব তার প্রতি একটু অনুগ্রহ করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করার পরে তিনি ঘরে ঢুকে গেলেন, তিনি আর ঘর থেকে বের হচ্ছেন না। তারা একটু বিরক্ত যে এতক্ষণ পর্যন্ত তিনি বের হচ্ছেন, আমরা আসছি, আমরা তার কি একটা অনুগ্রহ করব। একজন কাস্টমার যদি দোকানে গিয়ে দোকানদার যদি কাস্টমারের প্রতি একটু ভালো করে না তাকায়, তাহলে কাস্টমার কি একটু রাগ হয়ে যায়, আমি তোমার প্রতি অনুগ্রহ করব, তোমার পণ্য কিনবো, তুমি আমার দিকে তাকাচ্ছ না, ইউ শুড গিভ মি ফুল অ্যাটেনশন। অতএব মুহাম্মদ এখনো বের হয় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। It was beyond their imagination, expectation. They thought that they are here in order to show favors to the Prophet sallallahu alaihi wasallam, so he should come immediately with full interest and attention. এটা তাদের আশা ছিল, কিন্তু he has not come yet. Still he is in his quarter. এখনো তিনি তার বাসায়, তার ঘরে তিনি আছেন। তারা তখন বলেন, ও খুরুজ আলাইনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কাম আউট, we are waiting for you. They are impatient, তারা একটু
অধৈর্য হয়ে গেল। তারা বলল ওখরুজ ইয়া মুহাম্মদ, কেবল এতটুকুই। আপনারা জানেন কেবল মুহাম্মদ বলা যায় না, এমনকি তার স্ত্রীরা, আপনার তো বাসা বাড়িতে দেখবেন আপনার মা কিন্তু আপনার বাবাকে বলেন না স্যার এদিকে আসেন। উনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হন তাহলে বলবেন নাকি স্যার? প্রধানমন্ত্রী হলে বলবেন নাকি স্যার? বা প্রধান উপদেষ্টা বললো স্ত্রীকে বলবেন স্যার একটু আসেন তো, একটু স্যার একটু চা খাবেন, আপনার জন্য কি খাবার রেডি করবো, এটা বলবে? এমন কিনা, এমনকি আপনারা কি সেটা বলবেন যে স্যার বাবাকে কি বলবেন স্যার একটু আসেন? তা তো বলবেন, আপনি বলবেন আব্বু, বাবা এবং তুমি, আপনি করে আপনি বলবেন না, তাই না? তার স্ত্রীরা, তার কন্যারা, তার মেয়েরা, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কোনোদিন হাদিসে শুনবেন না বলবেন যে ইয়া মুহাম্মদ ইয়া আবি, এটা বলবেন না, বলেন কি ইয়া রাসূলুল্লাহ। এমনকি তার স্ত্রী খাদিজাতুল কুবরা অথবা তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সবচেয়ে প্রিয়তম স্ত্রী, কোনোদিনই বলেন না ইয়া মুহাম্মদ, বলতেন ইয়া রাসূলুল্লাহ। তার একেবারে ক্লোজ ওয়ান, এমনকি তার ফুফুরা তো ইসলাম গ্রহণ করেছে, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাফিয়া কোনোদিন বলেন নাই ভাতিজা এদিকে আসো তো, বলেছেন নাকি? কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। আপনি জানেন উহুদের যুদ্ধে যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন, তার লাশটা শনাক্ত করা যাচ্ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনাক্ত করতে পারছিলেন না, এবং তার লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সবচেয়ে বেশি ক্ষত বিক্ষত করা হয়েছে তার লাশকে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুবই, তার তো ভাই, তার আপন ভাই, তিনি কেবল বললেন একটু রাসূলকে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইয়ের লাশটা আমি শনাক্ত করতে পারবো, আমাকে একটু অনুমতি দেন। রাসূল বললেন না, অনুমতি দেওয়া যাবে না। তিনি নিজে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নিজে গিয়ে আপন ফুফু। এই জায়গায় তিনি একটু বিক্ষুব্ধ হয়ে বলতে পারতেন ইয়া মুহাম্মদ, আমাকে আপনি অনুমতি দেন, আমি আমার ভাতিজা একটু আমার অনুমতি দাও, আমি তোমার চাচাকে খুঁজে বের করি। কেন তা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি যে আমি কিচ্ছু করবো না, আমাকে শুধু একটু অনুমতি দেন, আমি খুঁজে বের করি। নম্রতা, কোমলতা এবং শ্রদ্ধা সম্মানের সর্বোচ্চ প্রকাশ তিনি করেছেন। কখনোই তার সবচেয়ে প্রিয়তম বন্ধুরা, তার সমপাঠীরা অথবা সমবয়সীরা এবং তার যারা আত্মীয় স্বজন, একেবারে ভেরি ক্লোজ নিয়ার এন্ড ডিয়ার ওয়ান্স, কোনোদিন তাকে বলেন না ইয়া মুহাম্মদ। এটা তাদের ল্যাঙ্গুয়েজ না। সাহাবায়ে কেরামরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন রাসূল যখন আসবেন, কারণ ওয়েটিং ফর দ্য প্রেজেন্স অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ देयर ডিউটি, ওয়াজ দেয়ার লাইফ লং ডিজায়ার এন্ড ড্রিম, যে রাসূল আসবেন আমাদের সাথে সাক্ষাৎ করবেন, এটা তাদের প্রত্যাশা ছিল। তারা দৌড়ে আসতেন কিছুক্ষণ পর রাসূলকে একটু দেখার জন্য। একজন সাহাবী আসলেন এবং এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু দেখতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যখনই মন খারাপ হয় আপনাকে একটু দেখতে আসি, কিন্তু আমার হঠাৎ করে আজকে খুব অস্বস্তি লাগতেছে, আমার খুব খারাপ লাগছে। আমি যদি মারা যাই, আপনিও তো মারা যাবেন, আমিও মারা যাব, ধরে নিলাম আমিও জান্নাতে যাব, আপনি তো জান্নাতে থাকবেন, আমিও জান্নাতে যাব, কিন্তু আপনি কোথায় আর আমি কোথায়? আপনি জান্নাতে কোথায় থাকবেন আর আমি কোথায় থাকবো? মানে জান্নাতে গেলে তো আপনাকে যদি না দেখি, তাহলে এই জান্নাত দিয়ে আমার হবে কি? ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগটা বুঝলেন, তিনি বলেন আনতা মা মান আহবাবতা, টেনশন করো না, তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথেই থাকবা। ভালোবাসার লেভেল, তারা কিন্তু ইমপেশেন্ট, কারণ তারা এখন ইসলাম গ্রহণ করেনি। তো একটা বিশাল বড় সেল, আপনি কোন একটা দোকানে গিয়ে যদি ধরেন অনেক কিছু কিনবেন, 50,000 টাকার জিনিস কিনবেন, আপনার তখন ভাবটাই অন্যরকম, কারণ আমি এতগুলো জিনিস কিনবো, ইট উইল বি বিগ সেল, বিগ ডিল। অতএব তারা ওই 200-300 people, they came in order to meet the prophet and declare their reversion to Islam. It was not a joke for them. এটা তাদের কাছে বিশাল ইস্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হচ্ছিলেন না, তারা বলল উখরুজ আলাইনা ইয়া মুহাম্মদ, প্লিজ কাম আউট মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রচন্ড অসন্তুষ্ট হলেন। তিনি কি বললেন? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। যারা আপনাকে আপনার কোয়ার্টার বাইরে থেকে এভাবে ডাকে, আকসারুহুম লা ইয়াকিলুন, মোস্ট অফ देम আর ইগনোরেন্ট। ল্যাঙ্গুয়েজ দেখেন আল্লাহ, ওরা আসছে রাসূলের প্রতি অনুগ্রহ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তারা ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা ভাব দেখাচ্ছে যে আপনার প্রতি অনুগ্রহ করছে, বরং আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করছেন যে আল্লাহ তাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন। বরং আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করছেন যে আল্লাহ তাদেরকে ইসলামের পথ দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কোরআন সূরা নাযিল হলো। তিনি তাদের সামনে এসে সূরাতুল হুজুরাত, তাদের সামনে এসে আয়াত তেলাওয়াত করলেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের চেয়ে বড় না হয়ে যাও। ওয়ালা তাজহার লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার ক্ষেত্রে সামান্যতম বেয়াদবি হয়ে যায়, আদবে বা শিষ্টাচারে যদি সামান্যতম কমতি হয়, তাহলে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবে কিভাবে, দ্যাট ইজ অলসো ডিকটেটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন কিভাবে তার রাসূলকে ডাকবে, ইয়া রাসূলুল্লাহ। কোরআনে আপনি দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কয়বার আসছে বলেন তো? 5 বার এসেছে। কয়বার এসেছে? 5 বার। এর মধ্যে একবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। তার নাম আহমদ, আবার মুহাম্মদ, দুটো নামই কি হামদুন থেকে এসে। হামদুন কার সাথে? হামিদ কার নাম বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হামিদ, সপ্রশংসিত। এবং মুহাম্মদ মানে হচ্ছে যারকে রিপিটেডলি প্রশংসা করা লাগে, প্রশংসা করতেই হয়। গোটা পৃথিবীর মানুষ, আমরা বলেছি 200 কোটি মানুষ সরাসরি তার মাধ্যমে আলোকিত, বাকি লোকেরা কিন্তু তার মাধ্যমে আলোকিত হচ্ছেই। পৃথিবীর এমন কোন মর্যাদাবান সম্ভ্রান্ত কোন লোক নাই, বুদ্ধিজীবী নাই, জ্ঞানী নাই, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে স্বভক্তি করেননি, অর্থাৎ হার্ট থেকে, অন্তর থেকে। He or she was not compelled to write positively about the Prophet sallallahu alaihi wasallam, এরকম কার্য ঘটে না, তাদেরকে লিখতে হয়েছে, এটা তারা করতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মধ্যে এরকম আছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল নবীদেরকে বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, এমনকি আমাদের বাবার নাম বলেছেন ইয়া আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম। এমনকি ইব্রাহিমকে বলেছেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে কি? এরকম প্রত্যেকটা, তোমার ডান হাতে কি? এরকম প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ তাআলা যত আপনার সম্মানিত অথবা উলুল আজমি মিনার রাসূলি হোক না কেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও তিনি বলেন না ইয়া মুহাম্মদ, কোথায় বলেন না। হয় বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু, অথবা বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু। আর যেখানে তিনি 5 বার তার নাম বলেছেন, প্রত্যেকটা জায়গায় রাসূল শব্দ আছে। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, এরকম। অর্থাৎ তার নামের সাথে রাসূল শব্দটা কোনো না কোনো ভাবে আছে। এমনকি সূরা মুহাম্মাদে যেখানে বলা আছে সেটাও কি ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ, এখনো সেখানে কিন্তু নাযিল, অর্থাৎ তিনি আল্লাহর রাসূল, এটা প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা, তার মর্যাদার স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কোরআনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধরে পর্যন্ত আলোচনা করেছেন। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখি যে আপনি আপনার চেহারা বারবার আকাশের দিকে করেন, মানে তোলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনকি তার চোখের কথা কোরআনে আলাদা করে উল্লেখ করেছেন, তার হাতের কথা আলাদা করে আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন, এমনকি তার জীবনের কথা ফালা ওয়া রাব্বিকা লাআমরুকা, আপনার জীবনের শপথ করে বলছি, আপনার রবের শপথ করে বলছি, তার নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত কোরআনে শপথ করেন। তার মর্যাদার লেভেলটা এরকম। এরকম একজন নবী এর উম্মাহ হওয়ার মাধ্যমে আমরা সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ যে তিনি আমাদেরকে নবীর উম্মাহ বানিয়েছেন, তিনি আমাদের জন্য জীবনও কেঁদেছেন এবং মৃত্যুর পরেও কি তিনি ইয়া উম্মতি 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 তিনি বলে কাঁদবেন। এবং আপনি জানেন কিয়ামতের দিন সুপারিশের শাফাআতের যে হাদিসটি আছে, এই হাদিসটিতে আছে আল্লাহ রাসূল বারবার সিজদায় লুটিয়ে পড়বেন, আল্লাহ তাকে বলবেন যাও ওদেরকে বের করো, ওদেরকে বের করো, ওদেরকে বের করো। এবং তিনি বলবেন আমার উম্মার সর্বশেষ সদস্য যে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কমপক্ষে, তাকে আমি জাহান্নাম থেকে বের হওয়া পর্যন্ত আমি কাঁদতেই থাকবো এবং আমি আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবো, বলতেই থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হচ্ছে এই লেভেলের। তিনি আমাদের জন্য আদর্শ, সকল জায়গায় তিনি আমাদের জন্য আদর্শ, বিশেষ করে আপনাদের জন্য অনেক বেশি আদর্শ। তার যুবক বয়সের কথা যদি আপনি চিন্তা করেন, তার যৌবন থেকে শুরু করে তার বার্ধক্য পর্যন্ত তিনি কিভাবে আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। আদর্শের বিষয়টি এরকম, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবনের কথা বলি, তিনি যখনই বিভিন্ন জায়গায় সফরে গিয়েছেন, এমনকি তিনি ঈদের ময়দানে যখন গিয়েছেন, তখন আপনাদের বয়সীদেরকে সাথে রেখে
নিয়ে তিনি গিয়েছেন। তার সবচেয়ে সম্মানিত সাহাবীরা, এর দেখবেন জুনিয়র সাহাবীরা, বড়রা যারা রাসূলের সাথে ছিলেন, যদি আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের পরে আপনি যাদের নাম উচ্চারণ করবেন এরা দেখবেন সবাই জুনিয়র সাহাবী ছিলেন। তারা কে ছিলেন? আপনি যদি বলেন এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, অথবা কি এখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, অথবা এখানে আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসামা ইবনে যায়েদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে, এরকম সাহাবায়ে কেরামদের মধ্যে অথবা যেমন হাসান অথবা হুসাইন, এদের কথা আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে প্রচুর পরিমাণ সময় কাটিয়েছেন। অথবা আনাস ইবনে মালিকের কথা চিন্তা করে দেখেন, আনাস ইবনে মালিকের কথা চিন্তা করে দেখেন, তিনি এমন একজন ব্যক্তি যারা তার সাথে সময় কাটিয়েছে তারা তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনি দেখবেন যে এমন অনেক লোক আছে তাদেরকে আপনি দূর থেকে দেখতে খুবই ভালো লাগে, কিন্তু কাছে যাওয়ার পরে কি, কাছে যাওয়ার পরে আর তার সাথে থাকতে মনে চায় না, ছুটে পালাতে মনে চায়। দূর থেকে লোকটাকে এত ভালো লাগতো, কিন্তু কাছে গিয়ে দেখি কি, তো আসলে বিপরীত, ভিন্ন ক্যারেক্টারে। কিন্তু তার অবস্থা ছিল এরকম যে দূর থেকে তাকে যত ভালো লাগতো, কাছে গেলে তার কি ভালো লাগে আরো আরো বেড়ে যেত। আপনারা তো জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পালক পুত্র যায়েদ বিন হারেসার কথা আপনি জানেন, যে যায়েদ বিন হারেসাকে তার বাবা যখন অনেক বছর পরে ফিরে পেল মক্কা এসে, কারণ এখানে হারিয়ে গিয়েছিল, এখানে যখন তাকে ফিরে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিনি নবী হন নাই। এমন অবস্থায় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদকে তার বাবা বললেন, তুমি কি যাবা? আমি তোমাকে নিয়ে যেতে চাই, আমি তো এখন তোমাকে ফিরে পেয়েছি, তুমি চলো, তোমার এই দাসত্বের জীবনের প্রয়োজন কি? তিনি একবার রাসূলের দিকে তাকান, একবার বাবার দিকে তাকান, তিনি বলেন, এই বাবা রেখে ওই বাবার সাথে যাবো? আমি কি এই বাবা রেখে ওই বাবার সাথে যাবো? নো নেভার। আমি মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অনেক ভালোবাসি আপনার চেয়ে, আমি এখানেই থাকবো, আমি যাবো না। তার ভালোবাসার লেভেলটা এরকম ছিল। ছোটরা যখন তাকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সময়কে কাটিয়েছিলেন মাত্র 10 বছর। যখন তার বয়স 10, তখন রাসূলের সান্নিধ্যে তিনি আসেন তার সেবা করার জন্য। যখন রাসূল ইন্তেকাল করেন তখন তার বয়স কত? 20। এরপর থেকে তিনি প্রায় 80 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তিনি এক মুহূর্তের জন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলেন নাই, এক মুহূর্তের জন্য। এবং সাহাবায়ে কেরাম তিনি বলতেন, আওসানি হাবিবি আওসানি খালিলি, আমার প্রিয়তম বন্ধু, আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু আমাকে এই এই নসিহত প্রদান করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো দেখেছেন, এই কাজগুলো দেখার পর এই স্মৃতি নিয়ে তিনি তার পরে বেঁচে ছিলেন। এমনকি তিনি যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, ওই বৃদ্ধ বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ বয়সে যা যা কাজগুলো করতেন, তিনি এই সকল কাজগুলো করে করে তিনি বেড়াতেন। এর মধ্যে একটা ছিল যে তিনি প্রতিদিন বিকাল বেলা তিনি বাসা থেকে বের হয়ে যেতেন শিশুরা কোথায় আছে তাদেরকে খুঁজে বের করার জন্য। কেন? শিশুদেরকে তিনি কি করবেন? সালাম প্রদান করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লিমু আলা সিবিয়ান, তিনি ছোটদেরকে সালাম প্রদান করতেন। এটা আনাস, তিনি ছোট মানুষ, তিনি যখন দেখেছেন ছোটদেরকে তিনি সালাম প্রদান করেন, তিনি এরকম ছোটদেরকে সালাম প্রদান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে আদর করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট ছোট বাচ্চাদেরকে খুঁজে খুঁজে তিনি আদর করতেন। কার কাছ থেকে শিখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, আনাস বলছেন যে আমরা তখন এমন হয়ে গিয়েছিল যে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। মানে মনে হচ্ছে যে আমরা তখন জ্ঞান শূন্য হয়ে পড়েছে, আমরা কোনো কিছু আন্দাজ করতে পারছি না, লোকের আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না কে সামনে দিয়ে যাচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশের এরকম বিখ্যাত বহুত লোক আছে বা বহুত লোক ছিল যাদের একেবারে ঘনিষ্ঠ জন তাদের কি সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে, এরকম ছিল না? সবচেয়ে ঘনিষ্ঠ লোকেরা তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। তার মানে ইনি দূর থেকে তাকে দেখে অনেক ভালোবেসেছিলেন, কিন্তু কাছে এসে দেখেছেন না, এই লোককে ভালোবাসা যায় না, তিনি ভালোবাসা পাওয়ার যোগ্য না। কিন্তু এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কমপ্লিটলি ডিফারেন্ট। যারা দূর থেকে ভালোবেসেছেন তার ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন যদি আপনারা পড়েন তাহলে দেখবেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় তিনি কাঁদছিলেন। তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বলছিলেন, বাবা আপনি কাঁদছেন কেন? আপনি তো এরকম বিখ্যাত সাহাবী এবং মিশর বিজয়ী সাহাবী, আপনার তো জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, আপনি তো টেনশন করার কোনো কিছু নাই, আপনি কাঁদছেন কেন? তিনি বলেন যে বাবা আমি তো এই জন্য কাঁদছি না, আমি অন্য কারণে কাঁদছি। বলে কি কারণে কাঁদছেন? বলে আমার জীবনে এরকম 3টি ঘটনা ঘটেছে যে ঘটনাগুলোর জন্য আমি কাঁদছি। এমনকি তুমি যদি আমাকে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, আমি কিন্তু এই কথা তোমাকে বলতে পারবো না, কারণ আমি তার চেহারার দিকে তাকিয়ে কোনোদিন লজ্জায় আমি তার চেহারার দিকে তাকাতাম না। বলে কি হয়েছে বাবা? বলে যে আমি প্রথম জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতাম। আমি যখন আমি ইসলাম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করার সময় আমি তাকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা বাড়িয়ে দেন, আমি ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাতটা বাড়িয়ে দিলেন। হাতটা বাড়িয়ে দেওয়ার পর আমি হাতটা একটু ক্লোজ করে ফেললাম। আমার হাতটা বাড়াইছিলাম কারণ বায়াত করতে হাতে হাতে, ছেলেরা পুরুষরা
হাতে হাতে বায়াত করবে। আমি হাতটা বাড়িয়ে দিলাম, তিনি তার হাতটা বাড়িয়ে দিলে আমি আমার হাতটা এবার টেনে নিলাম। টেনের পরে তিনি আমাকে বললেন, কি ব্যাপার, তুমি তো বায়াত করতে আসলে, তুমি হাত টেনে নিলে কেন? তিনি বলি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আশতারিত, আই ওয়ান্ট টু পুট এ কন্ডিশন। আমি একটা শর্ত দিতে চাই। বলে, কি শর্ত? বলে, আপনি আমাকে নিশ্চয়তা দিতে হবে আল্লাহ তাআলা আমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছে। বলে, তুমি জানো না ইয়া আমার, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। তুমি কি এটা জানো না? তুমি কি এটা জানো না? ইসলাম গ্রহণ করলে সকল গুনাহ মাফ হয়ে যায়। তিনি বললেন, আমার এক নম্বর যে আমি যে তার বিরুদ্ধে করেছি প্রথমে, এবং দুই নম্বর এই দিন আমি যে হাত টেনে নিয়েছি, আমি যেটা বেয়াদবি করেছি, আমি যেটা অন্যায় করেছি এটা। এবং তৃতীয় সময় এই হলো যে আমি ওই দুটো স্মৃতি আমার মাথায় সব সময় থাকতো, এবং এই কারণে আমি যখনই তার সামনে যেতাম আমি সদা সর্বদা মাথা নিচের দিকে দিয়ে রাখতাম, আমি সরাসরি তার দিকে তাকাতাম না। এই কারণে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে রাসূল দেখতে কেমন ছিল, আমি ফুল তোমাকে বলতে পারবো না। আমার এই কারণে আমার এই কষ্টের কথা মনে পড়ে আমার কান্না আসতেছে। লাভ কাকে বলে, রেসপেক্ট কাকে বলে, সম্মান কাকে বলে, মর্যাদা কাকে বলে, এটা তার পরম শত্রু। আপনি জানেন যে ইকরামা ইবনে আবি জাহল বা খালিদ ইবনে ওয়ালিদের নাম জানেন? খালিদ ইবনে ওয়ালিদ তো 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করে, আর ইকরামা ইবনে আবি জাহল ইসলাম গ্রহণ করে কবে জানেন? 8ম হিজরিতে। এবং শুধু তাই না, তিনি 8ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে ঘোষণা করলেন যে if these people are found hanging around the cloth of Kaaba they should be seized and put to death, এদেরকে যদি পাওয়া যায় কাবার গিলাফ ধরে ঝুলে আছে, তাদেরকে পাওয়া গেলে সেখানে কি তাদেরকে ধরা হবে, তাদেরকে হত্যা করা হবে। কারণ তারা এত অন্যায় এবং জুলুম করেছে যে তাদের উপর বহু ধরনের আপনার অপরাধ তাদের বিরুদ্ধে আছে, এবং এখন কত বহুবার তাদের ফাঁসি বা মৃত্যুদণ্ড হওয়া উচিত। এর মধ্যে একজন ইকরামা ছিলেন। তার আগে কিন্তু খালিদ ইবনে ওয়ালিদের কথা বলছি আমি, ইকরামার সর্বশেষ কথাই বলছি। মক্কা বিজয়ের সময় ইকরামা কিন্তু সবচেয়ে বেশি কি করেছেন? প্রতিরোধ তৈরি করেছেন। তার বাবার নাম কি জানেন আপনারা? আবু জাহল, ইকরামা ইবনে আবি জাহল, আবু জাহলের ছেলে ইকরামা। ইকরামা মক্কা বিজয় পর্যন্ত মুসলমানদেরকে কোনোদিন শান্তিতে থাকতে দেয় নাই, এবং মক্কা বিজয়ের সময়ও যে কয়েকজন সাহাবী শাহাদাত বরণ করেছেন এটা কিন্তু ইকরামার হাতেই বা ইকরামার দলের হাতেই। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওকে যেখানে পাওয়া যায় সেখানে ধরবে। সাহাবায়ে কেরাম তাকে খুঁজছেন, এই ভয়ে ইকরামা পালিয়ে চলে গেছে, একেবারে ইয়েমেনের কাছাকাছি চলে গেছে, ইয়েমেনের কাছাকাছি লোহিত সাগর হয়ে ইয়েমেনের কাছাকাছি চলে গেছে। তার স্ত্রী এর মধ্যে ইসলাম গ্রহণ করলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীর ব্যাপারে আপনার কাছে নিরাপত্তা চাই। রাসূল বলেন, যাও, নিরাপত্তা দেওয়া হবে। তিনি তার স্ত্রী মানে ইকরামের স্ত্রী এবার তার স্বামীকে আনার জন্য গেলেন। একজন লোক নিয়ে, তার একজন কিরুদাসকে সাথে করে নিয়ে তিনি ইয়েমেনের কাছাকাছি গেলেন তার স্বামীকে আনার জন্য। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, আমি সেখানে যাচ্ছি না। ইকরামা ফিরে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ আমি শুনেছি আমার স্ত্রীর মাধ্যমে আপনি আগে আমাকে নিরাপত্তা প্রদান করেছেন। বলে, হ্যাঁ আমি তোমাকে নিরাপত্তা প্রদান করেছি। এর মধ্যে কিছুক্ষণ কথোপকথন হল রাসূলের সাথে, হয়তো ধরুন 5, 10, 15 সেকেন্ড। হ্যাঁ, আমি জেনেছি যে আপনি সবচেয়ে বেশি অতিথিপরায়ণ, সবচেয়ে বেশি মানুষকে সম্মান প্রদান করেন, সবচেয়ে বেশি চুক্তি আপনি রক্ষা করেন, ইত্যকর আমি জেনেছি আপনার ব্যাপারে, এবং এখন দেখলাম যে সত্যিকার অর্থেই তাই। কারণ এর আগে কোনোদিন বন্ধুত্বের দৃষ্টিতে কেউ মানে তারা ইকরামা অথবা ইকরামার বাবারা রাসূলের দিকে তাকান নাই। আজকে প্রথমবারের মতো প্রশান্তভাবে একবার তার দিকে তাকিয়েছেন। ফার্স্ট লুক, ইংরেজিতে বলা হয় ফার্স্ট লুক ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন, প্রথম দর্শনই ভালোবাসা। একবার প্রথমবার তাকিয়েছেন, প্রথমবার তার অন্তরে ভালোবাসা তৈরি হয়ে গেছে। এই ভালোবাসায় লাভ এট দ্য ফার্স্ট সাইট, প্রথম দর্শনে তিনি রাসূলের প্রেমে পড়ে গেলেন, এবং তিনি তাকে বললেন, আপনার হাতে বায়া হাত রেখে আমি দূরে শপথ করতে চাই ইয়া রাসূলুল্লাহ। এর মধ্যে একটা শপথ হলো, তিনি বলেন, তাহলে আমাকে আপনি মুসলিম বানিয়ে নেন। তিনি ইসলাম গ্রহণ করলেন এবং বললেন, আপনার হাতে হাত রেখে আমি দুটো শপথ করতে চাই। একটা শপথ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যত কথা বলেছি এবং ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ করেছি, এখন থেকে আমি যতদিন বেঁচে থাকবো ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ কথা বলবো, ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করবো। 1 নম্বর। 2 নম্বর শপথ হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আমি ইসলামের বিরুদ্ধে যত অর্থ খরচ করেছি, এখন থেকে আমি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করব। And the history knows he was killed in the battlefield. ইতিহাস জানে ইকরামা কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, জানেন? তিনি যুদ্ধের ময়দানে এবং ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে তিনি শাহাদাত বরণ করেছেন। এই যে মানুষের যে পরিবর্তন, worst enemy has become the best friend, এটা কেবলমাত্র তার জীবনে ঘটেছে। মানবতার ইতিহাসে কার জন্য এটা ঘটে নাই। It had not happened to anyone, even not to the prophets.
only to Prophet Muhammad sallallahu alaihi wasallam. These are the miracles of the life of the Prophet sallallahu alaihi wasallam. আমি এই কথাগুলো আপনাদেরকে বলতে চাই না, but in order to create love, আমি জানি you love the Prophet sallallahu alaihi wasallam more than anything, কিন্তু আমাদের একটা ভয়াবহ একটা সেকুলার সোসাইটিতে বসবাস করার কারণে আমরা অনেক যারা ইসলাম ভালোবাসি বলেও আমরা মনে করি আমাদের কাছে ইসলামের চেয়ে বা রাসূলের চেয়ে অন্য কিছু আমাদের কাছে অনেক বেশি প্রিয় করে তোলা হয়েছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কারণে প্রিয় করে তোলা হয়েছে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনীটা আপনাদের পড়া দরকার এবং জানা দরকার। বিশেষ করে তার টাইম ম্যানেজমেন্ট, কিভাবে তিনি তার জীবনটা পরিচালনা করতেন আপনি জানেন? আচ্ছা ধরেন তার যদি 24 ঘন্টার রুটিন যদি আপনি কখনো চিন্তা করেন, তিনি যদি রাতের বেলা কখনো ঘুম থেকে উঠতেন, একমাত্র মানুষ তিনি যার 24 ঘন্টার রুটিন আপনাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট। এমন না যে তার জীবনে কোনো ডার্ক সাইড নাই। ডার্ক সাইড মানে আমি খারাপ দিক বলছি না, মানে অজ্ঞাত আননোন কোনো এরিয়া নাই তার জীবনে। একমাত্র মানুষ যার জীবনে কোনো আননোন এরিয়া নাই। বহুত লোক আছে তাদের জীবনে কালো অধ্যায় আছে, কিন্তু তার জীবনে কোনো কালো অধ্যায় নাই, না নবুয়তের পূর্বে না নবুয়তের পরে। এমনকি তিনি তার রাতটা 24 ঘন্টার মধ্যে রাতটা একান্ত সময়গুলো কিভাবে কাটালেন, দ্যাট ইজ অলসো ন্যারেটেড ইন দ্য বুকস অফ সিরা, ইন দ্য বুকস অফ হিস্টোরি, সেগুলো পর্যন্ত বলা আছে। যেমন রাতের বেলা যদি দুঃস্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জেগে উঠতেন, তাহলে তিনি একটা দোয়া করতেন। তিনি কি করতেন? বাম দিকে একটু থুতু ফেলতেন এবং 3 বার তিনি থুতুর মতো করে ফেলতেন। তারপরে তিনি বলতেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি, মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি, অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন, তিনি এই দোয়াটি পড়তেন। কি দোয়াটি আবার বলি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া শাররি ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। তিনি এই কথা বলে তিনি বাম দিকে 3 বার থুতু ফেলতেন। তিনি রাতের বেলা ঘুম থেকে জেগে উঠতেন, তখন তিনি সূরাতুল আলে ইমরানের লাস্টে 11টি আয়াত তিনি তেলাওয়াত করতেন। সূরাতুল আলে ইমরানের লাস্টে কয় আয়াত? 11 আয়াত, লাস্টের 11 আয়াত সূরাতুল আলে ইমরানের শেষ 11টি আয়াত তিনি তেলাওয়াত করতেন রাতে ঘুম থেকে জেগে উঠে। এটা তিনি তেলাওয়াত করতেন। তিনি তার সময়টা শুরু হয় কিভাবে দেখেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তার সময় শেষ হয় কখন জানেন? তাও রাতে যখন ঘুমাতে যান। ঘুমাতে যাওয়ার আগে তিনি কি করতেন বলতে পারেন কেউ? আমি কিন্তু ঘুম থেকে জেগে ওঠার কথা বলেছি। আবার ঘুমে যাওয়ার আগে তিনি কি করতেন? তিনি কমপক্ষে 100 আয়াত কোরআন তেলাওয়াত করতেন। কত আয়াত? 100। এর মধ্যে আপনারা জানেন একটা বিখ্যাত সূরা আছে যেটা তিনি পড়তেন, বলতে পারেন আপনারা সূরাটা কি? সূরাতুল মুলক। আরেকটা সূরা আছে, সূরাটা কি? সূরাতু আস-সাজদা। সূরাতু আস-সাজদা আজকে থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সূরাতুস সাজদা এবং সূরাতুল মুলক মিলে প্রায় 60 আয়াত হয়। আর বাকি আয়াত কোত্থেকে? আপনার সূরাতুল ওয়াকিয়া পড়ে নিতে পারেন। 100 আয়াত তিনি পড়ে তারপরে তিনি ঘুমাতেন। ঘুমের আগে তিনি কি করতেন বলেন তো? তিনি সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়তেন না? শেষের 2 আয়াত কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, শেষের 2 রাকাত তেলাওয়াত করতেন। তেলাওয়াত করতে করতে তিনি ঘুমাতেন। শুধু এই শেষের 2 রাকাত যদি 2 আয়াত যদি কেউ তেলাওয়াত করতে করতে ঘুমায়, তিনি বলেছেন কাফাতাহু, তাহলে তার জন্য যথেষ্ট, আর কোনো কিছুই লাগবে না, তার জন্য এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিখ্যাত আযম আয়াতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে বিখ্যাত সবচেয়ে সম্মানিত এবং মর্যাদাবান আয়াতটি পড়ে পড়ে তিনি ঘুমাতেন। সেই আয়াতটি কোনটি বলেন তো? আয়াতুল কুরসি পড়ে পড়ে তিনি ঘুমাতেন। এছাড়া তিনি আরো 3টি সূরা পড়তেন। এই 3টি সূরা কি কি? সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। আপনি দেখেন সব কোরআন, কিন্তু এটা পড়তে পড়তে তিনি ঘুমাচ্ছেন। এর আগে তিনি 100 আয়াত পড়েছেন, এখন তিনি আবার এতগুলো সূরা তিনি পড়ছেন, আয়াতুল কুরসি পড়ছেন, সূরাতুল বাকারার শেষের 2 আয়াত পড়ছেন। এরপরে তিনি কি করতেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে পড়তে তিনি ঘুমিয়ে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাচ্ছেন, ঘুমাতে তিনি তাসবিহ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছেন। তিনি বলেছেন আমার 2 চোখ এর মধ্যে ঘুম থাকে, কিন্তু আমার অন্তর কি? ওয়াকালবুহু ইয়াকজান, আমার অন্তর কোনোদিন ঘুমায় না, কারণ তার অন্তরেও কি হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তাসবিহ চলতে থাকতো। তিনি সদা সর্বদা কানা ইয়াজকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানিহি, তিনি সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতেন। আচ্ছা, আমাদের চেয়ে তিনি কি একটু তুলনামূলক কম ব্যস্ত ছিলেন না? কারণ আমরা স্কুলে পড়ি, মাদ্রাসায় পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, আরো কত সোশ্যাল ওয়ার্ক আছে, আবার সিরা কনফারেন্সে জয়েন করি। তার কি এত কাজ ছিল নাকি? তার কাজ তো একটু তুলনামূলক কম নাকি? হ্যাঁ,
তার স্ত্রী কয়জন ছিল? আপনারা বলবেন স্ত্রীর কি সমস্যা, এটা তো আমরা ভালো করে বুঝি না, এখনো বিয়ে শাদী করি না। বাসায় দেখবেন যে একজন মহিলারে পালন করা সবচেয়ে কঠিন কাজ। যারা বিয়ে শাদী করছে তারা ভালো করে বুঝে, আপনারা বুঝবেন ভবিষ্যতে। তিনি কিন্তু তার স্ত্রী সর্বনিম্ন একসাথে 9 জন ছিল, এদেরকে তিনি কিন্তু সময় দিতেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতেন। তিনি তো এমনি কেবলমাত্র তিনি নবী ছিলেন না, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? আচ্ছা, তিনি কি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন না? তিনি নিজে 28টি যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। তার সময় 80টি যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে সরাসরি তিনি অংশগ্রহণ না করলেও তিনি কি ছিলেন? যুদ্ধের তিনি সেনাপতি। তিনি হয়তো বা নির্দেশনা দিয়েছেন যে কোথায় কি হবে না হবে, এবং তিনি প্রতি মুহূর্তে খবর রাখতেন কোথায় কি হচ্ছে। তার সাথে বিদেশিরা দেখা করতে আসতো না। সাহাবায়ে কেরামরা ইসলাম শিখতেন কার কাছ থেকে? অন্য সাহাবীর কাছ থেকে। যে ঠিক আছে আরো 50 জন আলেম আছে, ওই আলেমের কাছে না গেলে অমুকের কাছে যাও। কেউ তাদের ছোটখাটো ইস্যুগুলো পর্যন্ত নিয়ে কার কাছে আসতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এমনকি আমাদের ভাষায় যেগুলো একেবারে তুচ্ছ ইস্যু, এগুলো নিয়েও তারা রাসূলের কাছে দৌড়ে আসতেন যে রাসূল ইসলাম এখানে কি বলছেন, কারণ তার কাছ থেকে তারা দিন শিখছেন, তার কাছ থেকেই তারা সবকিছু দেখে দেখে ইয়ে করছেন। লোকেরা ঝাড়ফুঁক নেওয়ার জন্য তার কাছে আসতো। এমনকি মদিনার যে সকল লোকেরা তারা একেবারে গরিব অসহায়, তারা রাসূল ইসলামের কাছে পানি পড়া নেওয়ার জন্য আসতো। পানি পড়া মানে কি? অর্থাৎ এমনি পানি নিয়ে আসতেন। রাসূল তার আঙ্গুলটা চুবিয়ে দিতেন, মোবারকময় আঙ্গুল, তার আঙ্গুলটা চুবিয়ে দিতে দোয়া পড়ে দিতেন। এই পানি নিয়ে তারা চলে যেতেন এবং ওই পানি তারা শিফা হিসেবে ব্যবহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসে, একটা নবজাতক বাচ্চা হয়েছে, এই বাচ্চার নাম রাখবেন কে? তিনিই নাম রাখবেন। চিন্তা করেন মানুষের এনগেজমেন্টের লেভেলটা কি, তার এনগেজমেন্টের লেভেল, এগুলো করে তার কাছে নিয়ে আসতো এবং নিয়ে আসলে ইয়া রাসূল আমার বাচ্চা হয়েছে, আপনি একটু তাহনিক করিয়ে দেন। তাহনিক মানে বুঝুন তো, তাহনিক মানে কি? অর্থাৎ খেজুর অথবা মধু একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা অথবা কখনো কখনো তার জিহ্বা থেকে একটু লালা নিয়ে, এরকম একটু লালা নিয়ে তার মুখে দিয়ে দিতেন। এই নবজাতক বাচ্চা মাত্র জন্ম নিয়েছে, ওই বাচ্চাকে দৌড়ে বাবা নিয়ে এসেছেন রাসূলের কাছে, অথবা তার নাম রেখে দেন, ইয়া রাসূল তার নাম কি হবে একটু বলে দেন, তার নাম তিনি রেখে দিতেন। বিদেশিরা তার কাছে আসতো, অথবা শত্রুরা তার বিরুদ্ধে যুদ্ধ করছে, এরকম অবস্থায় আবার তার তো সংসারও চলা লাগবে নাকি? তার সংসার চলার জন্য তাকে কিন্তু কাজ করতে হতো। সেই কাজ তিনি পরবর্তীতে কেবলমাত্র হাদিয়া, তারা প্রচুর পরিমাণ হাদিয়া দিত। হাদিয়ার ব্যাপারটা ছিল এরকম যে মদিনায় কোনো ফসলই উৎপাদন হতো না যে ওই ফসল এর প্রথম অংশটা রাসূলের ঘরে না আসা পর্যন্ত। ফসল উৎপাদন হয়েছে অথবা ফসল লোকেরা তারা কেটেছে, কোন ফল হোক অথবা অন্য কোনো ফসল, এটার প্রথম অংশটা রাসূলের ঘরে আসবে না কেউ চিন্তাই করতে পারে না। রাসূল ইসলামের ঘরে এগুলো নিয়ে আসতেন। এরপরে তো দাওয়াতি কাজ আছেই। আপনার কি মনে হয় যে তিনি পিসাবের মতো তার খানকায় বসে থাকবেন আর লোকেরা এসে তার কাছে বায়াত করবে? ব্যাপারটা কি এরকম ছিল? তিনি দৌড়ে যেতেন অমুকের কাছে। এমনকি তিনি কারো অসুস্থ সেটাও তিনি জানতেন, অথবা তিনি খবর নিতেন, দৌড়ে যেতেন ওখানে অসুস্থ ব্যক্তিটাকে। একদিন মসজিদে নববীতে একজন নারী, তিনি মসজিদে নবী ঝাড়ু দিতেন, একজন মহিলা মসজিদে নবী ঝাড়ু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে দেখলেন, এই কি ব্যাপার, ওকে তো আজকে 2-3 দিন দেখি না, কি খবর? বলেন আসলে তিনি তো মারা গেছেন। বলো কি, তোমরা আমাকে বললা না তিনি মারা গেছেন? কোথায় তাকে কবর দেওয়া হয়েছে? তিনি গেলেন কবরে গিয়ে ওই কবরের উপর তিনি তার জানাজার নামাজ পড়লেন নতুন করে। তার সাথে পরিচিত এমন কোন লোককে তিনি 1-2 বার না দেখলে তিনি টেনশনে পড়ে যেতেন, সে কোথায়। এমনকি ফজর নামাজের পরে তিনি কি করতেন? আমরা বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে ওঠার পর ওই যে তিনি সূরাতুল আলে ইমরানের 11টি আয়াত তিনি পড়তেন। এই এখন ওযু তিনি করেন নাই। তার মেসওয়াক থাকতো কোথায় জানেন? তার বালিশের সাথে লাগা থাকতো মিসওয়াক। তিনি ঘুম থেকে উঠে তিনি প্রথম মিসওয়াক করতেন। কোরআন তেলাওয়াত করছেন, এরপরে তিনি কি করতেন? মিসওয়াক করতেন। তার বালিশের সাথে তার মিসওয়াকটা লাগা থাকতো, বালিশের সাথে। আমাদের বালিশের সাথে কি থাকে? সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি দেখি? মোবাইল। এইটাই আমাদের মোবাইলময় লাইফ, মোবাইলময় জীবন। তিনি উঠেই তার মিসওয়াক নিতেন, মিসওয়াক তিনি করতেন। তারপরে তিনি ওযু করতেন। ওযু করার সময় তিনি এত ব্যস্ত যে ডান পা দিয়ে ঢুকছে না বাম পা দিয়ে ঢুকেছে তার এটা মনেও থাকে না মাঝে মাঝে, নাকি? হ্যাঁ, কেন? আমাদের তো অনেক ব্যস্ততা, আমরা কোন পা দিয়ে ঢুকছি কোন পা দিয়ে বের হচ্ছে কিছুই জানি না। তিনি তার জীবনে একবারও ঘটে নাই যে তিনি ডান পা দিয়ে টয়লেটে ঢুকেছেন, একবারও ঘটে নাই। তার গোটা জীবনে 23 বছরে নবুয়তের জীবনে একবারও ঘটে নাই। কিভাবে সম্ভব? একজন মানুষ কিভাবে এত সতর্ক হতে পারে? আমার কাছে অবাক লাগে। দিস ইজ হিজ মুজিজা, হিজ মিরাকল। দিস ইজ হিজ মুজিজা। এটা তার মুজিজা। এছাড়া তার বড় বড় কত মুজিজা আছে, এটা তো কোনো অভাবই নাই। কিন্তু এটাও তার মুজিজা যে তিনি কোনোদিন
ডান পা দিয়ে তিনি টয়লেটে ঢোকেন নাই, কোনোদিন তিনি বাম পা দিয়ে টয়লেট থেকে বের হন নাই। টয়লেটে ঢোকার পর, ঢোকার আগে তার দোয়াটা পড়তে হতো, তিনি এটা জানতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হয়ে তিনি দোয়া পড়তে কোনোদিনই বলতেন না গুফরানাকা, অথবা কি আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযানা ওয়া আফানি, এই আল আযা ওয়া আফানি, এই পরবর্তী দোয়াটার মধ্যে কিছু দুর্বলতা থাকলে ওই দোয়াটা পড়া যায়, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশরুম থেকে তিনি ওযু করে বের হতেন। ওযু করে বের হওয়ার পরে তিনি কি করতেন বলেন তো? তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। এই নামাজটা কি নফল না, এই 2 রাকাত হচ্ছে ফজরের সুন্নাহ, কারণ এর মধ্যে কিন্তু ফজর আযান দিয়ে দিয়েছে। ফজরের সুন্নাহ তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। 2 রাকাত নামাজ আদায় করে তিনি একটু হালকা ভাবে তিনি কি একটু বিশ্রামের মতো করে তার ডান হাতের উপর তার কপালটা এরকম, কপাল মানে গালটা রেখে তিনি একটু হালকা একটু হেলান দিয়ে তিনি থাকতেন ঘুমের মতো করে। কিন্তু আগে আমরা বলেছি তার কিন্তু চোখ ঘুমানো, তার অন্তর কি ঘুমায় না, তার অন্তর কিন্তু জেগে আছে, অতএব তিনি ঘুমাননি। যখন ফজরের আজান, যখন ফজরের নামাজ হয়ে যেত, তিনি মসজিদে যেতেন জামাত করার জন্য। সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতেন, রাসূল আসা মানে জামাত শুরু হওয়া। আমাদের তো এখন অবস্থা হচ্ছে ভিন্ন, 5:15 নামাজ হবে, আর 5:15 লোকেরা কি ইয়ের দিকে তাকিয়ে থাকে, ওই যে কি বলে না এটাকে, ঘড়ির দিকে, হুজুর আসে না কেন এখন, ঘটনা কি? 5:16 বেজে গেছে, 16 বাজলে তো আর হুজুরের চাকরি থাকবে না, তার 15 আসতে হবে। আমরা জানেন তো আপনার সবচেয়ে বেশি ঘড়ির দিকে কখন তাকাই কে বলতে পারেন? নামাজ। কোন নামাজ? বিশেষ করে জুমার নামাজ। দেখবেন কতবার যে লোকের, আমি তো মাঝে মাঝে খুতবা দিতে গিয়ে আমি লোকজনের মানে তারা যে ঘড়ির দিকে তাকাচ্ছে, ঘড়ির দিকে তাকাতে দেখে দেখতে আমার আলোচনা ভুলে যায় আমি কি বলতেছিলাম। এত পরিমাণ জুমায় লোকেরা ইয়ের দিকে তাকায়, কি কারণে? কারণ আলোচনা তো 1:15 শেষ হওয়ার কথা ছিল, 16 বাজতেছে, এখনো উনি শেষ করেন না কেন? ব্যাপারটা এরকম না? দিস ইজ সাইকোলজি, লোকদের হিউম্যান সাইকোলজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই মসজিদে ঢুকতেন, তার মানে হচ্ছে কি সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে যেতেন। আমাদের দেশে দেখবেন এখানেও কিন্তু আছে হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ বলে লোকেরা দাঁড়ায়, এরকম আছে না? আসলে দাঁড়াবে কখন? ইমামকে দেখলেই কি দাঁড়িয়ে যেতে হয়, কাতার সোজা করে, ইমামকে দেখলেই কি দাঁড়িয়ে যেতে হয়। অথবা তিনি এসে, তারা সবাই বসে থাকতেন, তিনি এসে বার্তা নিয়ে তার বলতেন যে কুমু অথবা আকিমু অথবা তোমার ইস্তাউ, এরকম অনেক শব্দ তিনি বলতেন, বা সাউ সুফুফাকুম, কাতার সোজা করো, এর অনেক নির্দেশনা তার থাকতো। তিনি কাতার সোজা করে তিনি ফজর নামাজ আদায় করতেন। ফজর নামাজে লম্বা সূরা পড়তেন তিনি। ফজর নামাজ পড়তেন কখন? অন্ধকার যখন চারিদিকে আছে তখন। আর আমরা ফজর পড়ি কখন? সূর্য প্রায় উঠে একটা ভাব। আমি তো মাঝে মাঝে ভয় পেয়ে যে সূর্য উঠে যায় কিনা, ইমাম যদি একটু লম্বা তেলাওয়াত নেয়। তিনি শুরু করতেন অনেক আগ থেকে লম্বা তেলাওয়াত করার জন্য, লম্বা তেলাওয়াত করতেন ফজরের। স্টার্ট কিন্তু দেখেন তো কোরআন দিয়ে স্টার্ট হয়েছে, ওই যে ঘুম থেকে উঠে কোরআন পড়েছেন, এরপরে এত লম্বা তেলাওয়াত দিয়ে শুরু করলেন। নামাজ শেষ হওয়ার পর এবার তিনি সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন। অনেকগুলো তাসবিহ তাহলিল আছে নামাজের শেষে, এটা তো আপনি জানেন। তাসবিহ তাহলিল আছে না? অনেকগুলো তাসবিহ তাহলিল আছে, যেমন সালাম ফিরিকে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযুল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এরকম কত দোয়া আছে। এরপরে সকালের দোয়া আছে না? সকালের আজকার এবং সন্ধ্যার আজকার, আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাত আরশিক ওয়া মালাইকাতাক ওয়া জামিয়া খালকিক, এরকম আছে না? আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। এরকম দোয়া আছে কিনা? অসংখ্য দোয়া আছে। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াউম ফাতহাহু ওয়া নুসরাহু ওয়া নূরাহু ওয়া হুদাহু ওয়া বারাকাতাহু ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা। এরকম অনেক দোয়া সকালবেলা তিনি এগুলো পড়তেন। পড়ার পর এবার সাহাবায়ে কেরামরা কিন্তু বসে তারাও পড়ছেন। এবার বলতেন, তোমরা কি কেউ কোনো স্বপ্ন দেখেছো? দেখেছেন তো? স্বপ্ন কি পার্সোনাল ইস্যু নাকি পাবলিক ইস্যু? পার্সোনাল ইস্যু, স্বপ্ন তো পার্সোনাল। তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন, কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্নে দেখেছি। আপনাদের মতো একজন ছিল, তার বয়স এই আপনাদের মতোই 10-12 বছর বা 15 বছর, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, প্রতিদিনই দেখি কেউ না কেউ স্বপ্নের কথা বলে, কিন্তু আমি তো কোনো স্বপ্ন দেখি না, ছোট মানুষ, আর স্বপ্ন কোনোদিন বলতে পারি না, কাউকে জিজ্ঞেস করতে পারি না। এটা বিশাল স্মৃতি হতে পারে যে রাসূলকে তিনি প্রশ্ন করবেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যদি একটা স্বপ্ন দেখতাম এবং আমি যদি রাসূলকে বলতে পারতাম যে ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নটা দেখেছি, এটার ব্যাখ্যা কি, তাবির কি, তাওয়িল কি, তাইলে তো কি মজা হতো, আমার জীবনে একটা বিশাল স্মৃতি হতো। তিনি সত্যি এটা স্বপ্নে দেখেছেন। স্বপ্নটা হলো কি, তিনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দুইজন লোক তাকে পাজা করে করে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে কোথায় জাহান্নামে ফেলার জন্য। ভয়াবহ অবস্থা। যখন ওইখানে নিয়ে গেল তখন একজন ধরে এসে বলে, এই তোমরা একে কোথায় নিয়ে যাচ্ছ, এটা এই দিকের রাস্তা না, এর তো রাস্তা ওই দিকে, জান্নাতের দিকের রাস্তা। সহিহ বুখারী হাদিস এটা। তো ঘুম থেকে উঠে এবার তিনি আজকে সকালে তো যাক একটা স্বপ্ন দেখছে, ফজরের নামাজে তিনি রাসূলের পরে তিনি লোকেরা যখন বলবে তখন তিনি স্বপ্ন বলবেন, ইয়া রাসূল আমি স্বপ্ন দেখছি। কিন্তু উনি বহুত সাহস নিয়ে গেছেন প্রশ্ন করার জন্য, কিন্তু সাহস কি পাংচার্ড, সাহস আর কুলায় না, তিনি আর কোনো কথা বলতে পারলেন না, প্রশ্ন করতে পারলেন না। সকালের নামাজ শেষ তিনি এবার চলে আসলেন, তার বোন কিন্তু রাসূলের স্ত্রী, জানেন তো আপনারা তার নাম কি? হাফসা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার বোন হাফসা রাদিয়াল্লাহু, হাফসা বিনতে ওমর, তিনি রাসূলের স্ত্রী। তিনি গিয়ে বললেন, বোন আমি তো একটা, আমাদের দেশে যেমন আপা, আপা শোনেন নাই? আপা আপা কি যেন 230 বার বলছিল 2 মিনিটে আপা, আছে না? তো তিনি গিয়ে বলেন, বোন আমি রাতে একটা স্বপ্ন দেখেছি, রাসূলকে বলতে চাইছিলাম স্বপ্নটি, কিন্তু আমি তো ভয়ে বলতে পারিনি। এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তো আপনার কাছে আসবেন, আপনি একটু স্বপ্নের কথাটা তাকে জিজ্ঞেস করেন, কি স্বপ্ন? বলে এই স্বপ্ন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পরে হাফসা বলে, ইয়া রাসূলুল্লাহ ওবায়েদ মানে পিচ্চি আব্দুল্লাহ, আপনার পিচ্চি আব্দুল্লাহ, আব্দুল এর তাসগীর মানে ছোট, বুঝানো যায় আদর করে বলতে হবে ওবায়েদ, পিচ্চি আব্দুল্লাহ তো এরকম একটা স্বপ্ন দেখছে, ও আপনারে ভয়ে জিজ্ঞেস করতে পারে না স্বপ্নের ব্যাখ্যা কি। তিনি শুধু এটুকু বললেন, নেমাল আব্দু আব্দুল্লাহ লাউ কানা ইউসাল্লি মিনাল লাইল, এতটুকুই, আর কিছু বলেন না স্বপ্নের ব্যাখ্যা। আব্দুল্লাহ অসাধারণ একটা ছেলে, ও যদি রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করতো তাইলে ওর মর্যাদা এমন হতো যে আকাশচম্বী মর্যাদা হয়ে যেত ওর। এতটুকু শুধু বলছেন। আব্দুল্লাহ পরে এসে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের ব্যাখ্যা কি বলেছেন? বলে স্বপ্নের ব্যাখ্যা শুধুমাত্র এতটুকু করেছেন। যিনি হাদিসটি বর্ণনা করছেন উনি বলেছেন, এই কথা শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত এই আব্দুল্লাহ কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না, কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না। বয়স আমি জানি না, তখন 12-13 হবে। 12-13 একটা বাচ্চার অন্তরে কি ব্যাপক পরিমাণ ইমপ্রেশন তিনি তৈরি করে দিলেন। উম্মে খালেদ নামে একজন নারী, তার বাবা হাফসায় হিজরত করে গিয়েছেন, হাফসায় আবিসিনিয়াতে তৎকালীন। ওই মেয়েটির জন্ম হয়েছে হাফসাতে জন্ম হওয়ার পর সেখানে প্রায় তারা 7-8 বছর ছিলেন। মেয়েটা ওইখানে বড় হয়ে গেছে, ওইখানকার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে ঘুরতে তাদের ভাষা শিখে গেছে। কিন্তু ওই এলাকার লোকেরা বলতে, এই তুমি তো আমাদের দেশের লোক, মেয়ে না, তোমার দেশ তো ভিন্ন। আর মেয়েকে এসে বাবাকে বলতো, বাবা এরা কি বলে যে আমরা নাকি এই দেশে না, আমরা নাকি অন্য দেশ থেকে এসেছি। বাবা একদিন বলেছে, ঠিক আছে তাহলে তোমাকে গল্পটা বলা দরকার, হ্যাঁ সত্যি আমরা এই দেশের না, কিন্তু তোমাকে মন খারাপ করার কোনো কারণ নাই, মন এই জন্য তুমি খারাপ করবে না, মানে আমরা যে দেশ থেকে এসেছি এটা খুবই সম্ভ্রান্ত একটা দেশ, মক্কা পৃথিবীর শ্রেষ্ঠতম ভূখণ্ড। শুধু তাই না, আমি যেখান থেকে এসেছি, যেই বংশের লোক আমরা, এটা হচ্ছে কুরাইশ বংশের, এটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত একটা বংশ, অতএব তুমি মন খারাপ করবে না। কিন্তু বাবা তাহলে আমরা এই দেশে কেন, আমরা এই দেশে কেন? তিনি বললেন যে বাপ তাহলে তোমাকে গল্প বলতে হবে। আমাদের এখানে আমরা ছিলাম অন্ধকারে, জাহেলি যুগে ছিলাম, অনুগ্রহ করে আল্লাহ একজন নবী পাঠিয়েছেন। এই নবীর প্রতি আমি প্রথম ইসলাম বিশ্বাস করিনি। হঠাৎ করে আমি একদিন রাতে স্বপ্নে দেখলাম যে আমি একটা গর্তের মধ্যে পড়ে গেছি এবং আমার প্রায় জীবন যায় অবস্থা। দেখলাম যে একজন আমাকে গর্ত থেকে টেনে তুলেছেন, তাকে দেখলাম তিনিই তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী হিসাবে বলছেন তার নিজকে। আমি দেখলাম যে আমি তার প্রতি বিশ্বাস করি, আমি তার থেকে পালায় বেড়াচ্ছি, কিন্তু হঠাৎ করে দেখলাম গর্তে পড়ে গেছি, তিনি আমাকে টেনে তুলছেন। আমি যখন স্বপ্নে দেখলাম আমি বুঝলাম যে এই স্বপ্নের মিনিং আছে, এটা সাধারণ স্বপ্ন না। আমি দৌড়ে গিয়ে তার হাতে ইসলাম গ্রহণ করলাম। ইসলাম গ্রহণ করার পরেই তো আমাদের উপর অত্যাচার শুরু হলো। আমি আবিসিনিয়া হিজরত করলাম, মা তুমি এই কারণে এখানে, আমরা এই কারণে এখানে। এবার মেয়ের ভালোবাসা রাসূলের প্রতি জন্ম নিয়েছে কিনা, আমার বাবা কি উনি বাঁচাইছে, ওনার কারণে আমরা নির্যাতনের শিকার হয়েছি,
উনি সত্যপন্থী, আল্লাহর পক্ষ থেকে আগত নবী, ওনার উপর এরকম জুলুম করা হয়েছে, ও তো সবই জুলুম। তার প্রতি একটু বাবার কাছ থেকে এই নবীর গল্প মাঝে মাঝে সে শুনতো। উম্মে খালেদ, তিনি উম্মে খালেদ মানে মেয়ে, একটা ছোট মেয়ে, বাবার গল্প শুনতো। যখন মদিনা রাসূল হিজরত করে গেলেন, মদিনা হ্যাজ বিকাম এ সেফ হেভেন ফর দ্য বিলিভার্স। সবাই মদিনায়, আবার আবিসিনিয়া থেকে যারা হিজরত করেছেন তারাও মদিনায় গেলেন, তিনিও মদিনায় গেলেন। যাওয়ার পরে বাবারে তাইনা ধরছে, বাবা ওই যে নবীর কথা বলেছে না, উনি না মদিনায় হিজরত করে এসেছেন, এই কারণে তো আমরা এসি, আমি ওনাকে দেখতে চাই, আমি ওনাকে কি করতে চাই, দেখতে চাই। তিনি নিয়ে গেলেন রাসূল ইসলামের কাছে। মেয়েটাকে খেয়াল করেন, ভালোবাসার লেভেল, মেয়েটাকে, ছোট্ট মেয়েকে নিয়ে গেলেন রাসূলের কাছে। ওই মেয়ে ওইখান থেকে ঢুকছে, রাসূল ইসলাম বসে আছেন এখানে। মেয়েটাকে দেখার পরে তার বাবা আসতেছেন, রাসূল ইসলাম তাকে স্বাগত জানালেন। মেয়েটার গায়ের জামা দেখেই রাসূল ইসলাম বললেন, সানা 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 সানা। ইয়েতে হাবশি ভাষায় সানা শব্দ হচ্ছে বিউটিফুল। সানা শব্দ হচ্ছে কি, বিউটিফুল। আমরা ছোট বাচ্চাদেরকে দেখি, আরে তোমার জামাটা তো খুবই সুন্দর, তিনি তোমার জামাটা তো খুবই সুন্দর, এবং বলছেন কোন ভাষায়, হাবশি ভাষা। হাবশি ভাষা কি তিনি শিখছেন নাকি? না, তিনি শিখেন নাই, এটা মওজেজা তার, এটা তার মওজেজা। তিনি বললেন, কারণ ও তো হাবশি ভাষায় জানে ভালো, ও তো আরবি ভাষা ভালো করে শিখেই না এখনো। যেমন আপনি দেখবেন যে বাংলাদেশে যারা ইউরোপ আমেরিকাতে থাকে, বিশেষ করে বাঙালি ছোট বাচ্চারা যারা ফার্স্ট জেনারেশন গিয়েছে, এখন থার্ড জেনারেশন দেখবেন বাংলা খুব ভালো বলতে পারে না, একটু হয়তো বুঝে কিন্তু খুব ভালো বলতে পারে না, এইরকম। এখন সে তো আরবি অত ভালো করে বুঝেও না, সে কিন্তু ওই দেশের ভাষায় ভালো করে বুঝে। রাসূল যখন বললেন সানা সানা, সে তো খুবই, আরে একটু দেখি অন্যরকম মানুষ। একটু আমাদের দেশের একটু বড় মাওলানা হলে তো মাথা মানে ঘাড় একেবারে নিচের দিয়ে রাখে, বিশেষ করে পিসাবদের পরিস্থিতি দেখবেন, কারো দিকে তাকায় না। আমি বহুত মাওলানা সাহেবের দেখেছি, একটু বড় কিছু হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে, আপনি যে আসছেন এরকম একটা লোক সে মনেই করে না যে আসছে, মানে এত অহংকার। কিন্তু এই দেখো ভিন্ন রকম, উনি নবী, আমি ছোট্ট একটা বাচ্চা 8-9 বছরের, তিনি আমাকে এত ওয়ার্মলি ওয়েলকাম করলেন, সানা এত বিউটিফুল, আর এত নাইস, এত সুন্দর, এই যে আমার কোত্থেকে পেয়েছো, কি গল্প জুড়িয়ে দিয়েছেন তার সাথে। তিনি বলেন, তিনি তার স্মৃতিচারণ করছেন। আর একটু পরে আরেকটু বড় হয়ে তিনি স্মৃতিচারণ করলেন যে আমি যখন দেখলাম এই তো দেখি নবীর চেয়ে বড় ফ্রেন্ড, শুধু নবী না, অনেক বড় ফ্রেন্ডও তিনি। আমি তার সাথে খেলছি, তার জামা ধরে, ছোট বাচ্চার যে আপনি দেখবেন আদর করার পরে ও কি করবে, আপনার জামা ধরে টানবে, আপনার মোবাইলটা নিয়ে দৌড় দেবে, আপনার একটু চুল ধরবে, একটু ধরেন আপনার টুপি নিয়ে টানাটানি করবে, ইত্তকার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পেছনে কি ছিল, নবুয়তের সিলমোহর ছিল না? ওই সিলমোহরটা দেখা যেত, এটা ডিমের মতো এরকম দেখা যেত। তিনি ওই সিলমোহরটা নিয়ে তিনি খেলা করছেন, রাসূল কিচ্ছু বলছেন। তিনি দেখলেন আমার বাবাকে যিনি উদ্ধার করেছেন, তার তো দেখি অন্যরকম, অনন্য সাধারণ একজন মানুষ। এই যে তার ফার্স্ট ইমপ্রেশন, এই যে তার ভালোবাসা তৈরি হলো, এই ভালোবাসা তার মৃত্যু পর্যন্ত তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রেখে দিয়েছেন। এই ভালোবাসা মৃত্যু পর্যন্ত তার জন্য একটা ইন্সপায়ারেশনের কারণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে এরকম, ছোটরা তাকে এত বেশি ভালোবাসতো কেন? ছোটদেরকে কিন্তু সবাই আদর করতে পারে না, ছোটদেরকে আদর করার জন্য আপনার একটা কি, একটা বিউটিফুল মাইন্ড লাগবে, একটা সুন্দর একটা অন্তর লাগবে আপনার, এই অন্তরটা তিনি ধারণ করতেন। এই কারণে আমি শেষ করে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা তিনি অন্যদিকে বলতেন কারো কোনো স্বপ্ন আছে কিনা, স্বপ্নের যদি ব্যাখ্যা তার করতে পারতেন তো ভালো, মানে তারা যদি স্বপ্ন, তাদের কোনো স্বপ্ন থাকতো তো ভালো, তিনি ব্যাখ্যা করতেন। আর যদি স্বপ্ন না থাকতো তিনি বলতেন আমি স্বপ্ন দেখছি, এবার আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলি। আপনি দেখবেন হাদিসে কিন্তু প্রচুর পরিমাণ স্বপ্নের কথা আছে রাসূলের, প্রচুর। তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের এটা যেমন মেরাজ নিয়ে অনেক আলোচনা আছে। আপনারা জানেন তো কোরআনে একটি ঘটনার কথা, স্বপ্নের কথা বলা আছে রাসূলের। কোরআনে কিন্তু অনেক স্বপ্নের কথা আছে, তাই না? অতএব স্বপ্ন সাধারণ কোনো জিনিস না। যদিও বাংলাদেশে কিছু কিছু লোক সব স্বপ্ন দেখতো, এত স্বপ্ন কেমনে দেখতো আমি তাও বুঝি না। আচ্ছা, ওই যুগে কি হবে এখন তাও নাকি তিনি স্বপ্ন দেখেছেন ওই সময়। স্বপ্নবাজ কিছু লোক আছে, এগুলো আবার ভিন্ন জিনিস, কিন্তু তিনি রিয়েলি তিনি স্বপ্নে যা দেখেছেন তার কথা কোরআনে আছে। যেমন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন, যে আপনি স্বপ্নে দেখেছেন আপনি বাইতুল্লাহ জিয়ারত করতেছেন, অবশ্যই অবশ্যই আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন ইনশাআল্লাহু আমিনিন, নিরাপদে। মুহাল্লিকিনা রুউসাকুম, আপনাদের মাথা কি করবেন, মুন্ডন করবেন, ও মুকাসসিরিন, অথবা কেউ কি মাথা চুল ছোট করবে, কেউ মাথার চুল শেভ করবে, কেউ ছোট করবে, এরকম ভাবে আপনি করবেন। মানে যেটা আপনি জানেন ইহরামের পরে এহরাম থেকে বের হওয়ার জন্য এটাকে একটা হিসেবে করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্বপ্নে দেখেছেন, তিনি স্বপ্নে ব্যাখ্যা করতেন। স্বপ্নে ব্যাখ্যা এখানে কিন্তু তিনি বসে আছেন ওই নামাজের জায়গায়, ছটফট কোনো কিছু নাই, তিনি বসে থেকে এরপরে যখন সূর্য উদয় হবে, সূর্য উদয়ের কিছুক্ষণ পরে তিনি কি করেন,
2 রাকাত নামাজ আদায় করেন। সেই 2 রাকাত নামাজের নাম কি? সালাতুল ইশরাক। 2 রাকাত নামাজ তিনি আদায় করছেন। এবার নামাজ আদায় করার পর এরপরে এখন অনেক লোকজন আসে, বহুত লোকজন, ওই যে বলেছি মদিনার গরিব লোকেরা পর্যন্ত আসে, তাদের বাচ্চাদেরকে নিয়ে, তাদের বিভিন্ন সমস্যা নিয়ে, অথবা অন্যান্য বিভিন্ন মাসলা মাসাইল আছে, এগুলো নিয়ে লোকেরা আসবে। রাসূল তাদের সাথে কিছুক্ষণ সময় দেবেন, দেওয়ার পরে এরপরে তিনি বাসায় যান, তার ঘরে। এখন ধরেন অলরেডি প্রায় 7টা, 7:30, 8টা বেজে গেছে, যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি। এরকম সময় তিনি বাসায় গিয়ে তার স্ত্রীদেরকে বলতেন, তাদের সাথে এবার দেখা করবেন, দেখা করে তাদের সাথে কথাবার্তা বলবেন। এরপরে তিনি বলবেন, বাসায় কি খাবার আছে? তো কেউ কেউ বলবেন হ্যাঁ বাসায় খাবার আছে, তাহলে তিনি খাইতেন। আর যদি বলতেন বাসায় খাবার নাই, তাহলে কি বলতেন বলেন তো? ইন্নী সাইমুন, তাহলে আমি আজকে রোজা রাখলাম। খাবার নাই, বদল করবেন কি? খাবার নাই কার বাসায়? কার বাসায়? তার বাসায় খাবার নাই। অথচ যদি তিনি জিবরিলকে বলতেন, জিবরিল আসমান থেকে বৃষ্টি দরকার নাই, আসমান থেকে সোনা নাজিল করো, হতো না? জিবরিল এসে তাকে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলেছেন আপনার কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেওয়ার জন্য। তিনি কি বলেছেন? তিনি তাকে বলা হয়েছে আপনি কি নবিয়ান আবদান নবিয়া, নাকি আপনার রাজুলান মালিকা, আপনি কোনটা চান? আপনি কি একজন আল্লাহর কৃতদাস এবং নবী হতে চান, নাকি আপনি এমন কি প্রচন্ড শক্তিশালী একজন বাদশাহ হতে চান? আপনি কোনটা হতে চান? বাদশাহ তো একজন হয়েছিল, বা আরো কয়েকজন, জুলকারনাইন বাদশাহ হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম নবী, তো তারা বাদশাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাল আবদান মামলুক, বাদ আবদান নবিয়্যা, বাল আবদান নবিয়্যা, বাল আবদান নবিয়্যা, বরং আমি আল্লাহর একজন কৃতদাস, বান্দা এবং নবী হতে চাই। এটাই আমার কাজ। আমি সম্রাট হতে চাই না, আমি সবচেয়ে বড় সম্পদশালী হতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের তার প্রয়োজন ছিল না, তিনি এভাবে তার সময়টাকে তিনি কাটাতেন, মানুষকে তিনি নামাজ আদায় করতেন, এবং তারপরে তিনি গিয়ে রোজা রাখতেন। যদি খাবার না থাকে, যদি খাবার খেতেন তাহলে তো হতোই, খাবার না থাকলে রোজা রাখতেন। এরপরে তিনি বের হয়ে যেতেন, কারণ তার এবার কি দাওয়াতি কাজ আছে, আপনাদেরকে মাথায় রাখবেন। এরপর আপনাদের দাওয়াতি কাজ আছে, অথবা আপনার পড়াশোনা আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, মাদ্রাসা আছে, অথবা যারা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করছেন সেটা আপনাদের আছে, এটা আপনারা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের পর তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন। আবার ধরুন 10টা বা এরকম একটা সময়ে তিনি আবার মসজিদে ঢুকেছেন। মসজিদে ঢুকার পর এখানে, অথবা তিনি তার ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে তিনি যেটাকে আমরা দোহার নামাজ বলি, দোহা, এটা কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত, তার চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোহার নামাজ তিনি আদায় করতেন। অতএব তার নামাজ কিন্তু কেবলমাত্র আমাদের মতো 5 ওয়াক্ত ছিল না, তার নামাজ কমপক্ষে 8 ওয়াক্ত ছিল। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আছে। আমরা ইশরাকের নামাজ বলেছি, এটা রুটিন। আরটা কি এখন দোহার নামাজ বলেছি। আরেকটা নামাজ আছে তার, সেই নামাজটার নাম কি? তাহাজ্জুদ। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বাধ্যতামূলক ছিল, কারণ তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ কি করেন? তার মর্যাদা বাড়িয়ে দেন। রাসূলুল্লাহ এবার তার সোশ্যাল ওয়ার্ক অথবা তার এমনি তার দাওয়ার এনগেজমেন্ট, এটার পর তিনি আবার মসজিদে অথবা বাসায় তিনি ফিরে আসতেন, তিনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় করার পর এরপরে তিনি যদি কখনো প্রয়োজন হতো একটু তিনি কাইলুলা করতেন। কাইলুলা বুঝেন তো? কিলু ফা ইন্না শাইতানা লা ইয়াকিলু। আর এখন ইংরেজিতে বলা হয় পাওয়ার ন্যাপ। কি বলে পাওয়ার ন্যাপ মানে বুঝেন তো? মানে ব্যক্তিগতভাবে আমি বলি, আমি যদি কখনো, যেমন গতকাল আমার এটা হয়েছে, আমি যদি খুব এক্সস্টেড ফিল করি, তখন আমি যদি ঘুমাতে পারি তাহলে আধা ঘন্টা, তাহলে ভালো। আদারওয়াইজ আমি হয়তো চেয়ারে চোখটা বন্ধ করে রাখলাম 10 মিনিট, and believe me, এই 10 মিনিট পরবর্তী 10 ঘন্টা কাজ করার মতো শক্তি দেয়। কারণ এটা কার সুন্নাহ? আল্লাহ রাসূলের সুন্নাহ, এর মধ্যে বারাকা আছে। কখনো কখনো আপনারা করবেন, প্রয়োজন বসে আছেন, আপনি দেখবেন ইউরোপিয়ানরা কিন্তু এখন এরকম করে, এটা হয়তো 10 মিনিট টেক ব্রেক ফর 10 মিনিটস, চোখটা বন্ধ করে রাখেন, একটু ঝিমানের মতো করে কাজ করেন, দেখবেন শরীরটা পাওয়ার ন্যাপ এই জন্য বলা হয়, মানে এটা আপনাকে শক্তি দেয়। ন্যাপিং মানে একটু তন্দ্রা, এরকম আপনাকে শক্তি প্রদান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করতেন। এটা কখনো জোহরের আগে করতেন মাঝে মাঝে, কখনো জোহরের পরে মাঝে মাঝে তিনি করতেন। এরপরে তো আপনারা জানেন জোহরের সময় হয়ে গেছে, জোহরের আগে কখনো তিনি খেতেন দুপুরের খাবারটা, অথবা তিনি জোহরের পরে তিনি খেতেন। জোহর নামাজ তিনি আদায় করতেন, আদায় করার পরে এরপরে আবার তার দাওয়াতি কার্যকলাপ হয়, তিনি মসজিদ নববীতে লোকজনের সাথে বিভিন্ন দেশ ডেলিগেট আসছে তাদের সাথে কথা বলতেন, অথবা তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন মানুষের দাওয়াতি কাজ করার জন্য। এইভাবে তিনি
আসরের সময় পর্যন্ত এটুকু করার পর এরপর আসরের সময় তিনি সেই মসজিদে নববীতে তিনি ঢুকতেন। মসজিদে নববীতে তিনি আবার নামাজ আদায় করার পর এখানে লোকজনের সাথে তিনি সাক্ষাৎ করতেন, দাওয়াতি কাজ করতেন। এরপরে তিনি তার ঘরে ঢুকতেন, তার স্ত্রীদের কাছে যেতেন, সময় দিতেন, তাদের সাথে কথাবার্তা বলতেন। মাগরিবের নামাজের আগে তিনি মসজিদে ঢুকতেন। মাগরিবের নামাজ আদায় করার পর লম্বা সময় তিনি এখানে তাসবিহ তাহলিল পড়তেন। সাহাবায়ে কেরামদের বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দিতেন, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা বা গাইডেন্স তিনি প্রদান করতেন। মাগরিবের নামাজের পর লম্বা সময় জুড়ে এখানে ইবাদত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে তিনি এবার তার ঘরে ঢুকতেন, তার স্ত্রীদের ঘরে ঢুকতেন। এই এশার আগে মানে মাগরিবের পরে এখানে ইবাদত করার পর স্ত্রীদের কাছে যাওয়ার পরে ওইখানে তিনি রাতের খাবার খেতেন। কয়বার খাবারের কথা বললাম? কয়বার বললাম বলে তো? খাবার 2 বার অথবা 3 বার। ওই যে সকালবেলা যদি খেতে পারতেন তাহলে পারতেনই। আর রোজ খাবারটা কখন? দুপুরে। আরটা কখন? রাতে। সকাল দুপুর, সকাল বিকাল, সকাল বিকাল। আর আমাদের তো সর্বনিম্ন 6 বেলা খাওয়া লাগে। আর অনেক লোক তো আছে সারাদিন খায়, দেখবেন তারে যখনই দেখবেন শুধু খাইতে দেখছেন, এর বাইরে আর কোনো কাজ নেই। পিপল লিভ টু ইট এন্ড ড্রিঙ্ক, ইট ড্রিঙ্ক এন্ড মেক মেরি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, এটা একদম লোকের ভিশন এবং মিশন। আর আমি যেটা বলি, এখন তো আমাদের লাইফ আরো ইজি হয়ে গেছে। দেখবেন যে কোনো এক সময় টয়লেটে যাওয়ার জন্য মানুষের একটু বাসার বাইরে যাওয়া লাগতো, এখন টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগে একেবারে বেডরুমের সাথে। আমি জানি না সিভিলাইজেশন যে অবস্থা যাচ্ছে, কিছুদিন পরে খাট এরকম পাওয়া যায় কিনা যে তোমার আর খাটের বাইরে যাওয়ার দরকার নেই। হতেও পারে যে মানুষ অলস হয়ে যাচ্ছে। কিন্তু তিনি এরপর আর তার খাবার কতটুকু ছিল এটাও আপনারা জানেন, যে খাবার তিনি খুবই কম খেতেন। আপনারা মনে রাখবেন, আপনি যত খাবার কম খাবেন তত আপনি এনার্জেটিক থাকবেন। মানুষের শরীরের দুটো অংশ, একটা হলো এখান থেকে শুরু করে দেখেন, এখান থেকে উপর, একটা হলো এখান থেকে নিচ। এই মধ্যখানের অংশটা এটা হচ্ছে মূলত কি? এটা মূলত হেডকোয়ার্টার যদি আমরা বলি। এইটা যা থাকবে, এটা যদি এমটি থাকে তাহলে উপরের অংশ কি থাকবে? ফুল থাকবে। আর এটা যদি ফুল থাকে তাহলে কি? উপরের অংশ এমটি থাকবে। বুঝেন নাই কথা? এই পেট যদি ফুল থাকে তাহলে উপরের অংশ খালি থাকবে, আর যদি পেট খালি থাকে তাহলে উপরের অংশ কি থাকবে? ফুল থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ রোজা রাখতেন বলেন তো? এত রোজা রাখতেন, এটা বুদ্ধিমান জ্ঞানী মানুষের লক্ষণ। রোজা বেশি রাখবেন, আল্লাহ তাআলা বুদ্ধিমত্তা বাড়িয়ে দেবেন, জ্ঞান বাড়িয়ে দেবেন, শরীরকে সুস্থ রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এশার নামাজের আগে কোনোদিন ঘুমাতেন? কথা বোঝেন? এই যে ইয়াং জেনারেশন, আমাদের তো মূল ঘুমটাই হয় মাগরিবের পরে, আর একটা ঘুম হয় ফজরের পরে, ফরজ ঘুম নাকি? মূল ঘুমই তো ফজরের পরে, আর একটা মাগরিবের আগে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে, এরপরে আর সারা রাত ঘুম আসে না। ঘুম আসে না কি করবে? এই জন্য বৈশা বৈশা বিভিন্ন কাজ করে, এরপর আবার ফজরের পরে ঘুমায়। নো, তিনি এশার আগে কখনো ঘুমিয়েছেন 23 বছরের জীবনে কেউ বলতে পারবে না। মা নামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আল-ইশাই ওয়ালা সাহারা বা'দাহা অথবা ওয়ালা সামারা বা'দাহা। তৎকালীন কোরআনে আছে মুস্তাকবিরান বিহি সামিরান তাহজুরুন, মানে তৎকালীন মক্কার লোকেরা, আরবের লোকেরা তারা রাতের বেলা মূলত তারা কি করতো? তারা বিভিন্ন ধরনের তারা রাতের বেলা গল্প গুজব করে তারা সময় কাটিয়ে দিত। এটা জাহিলি যুগের লোকদের অভ্যাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাতের বেলা তিনি এশার নামাজ আদায় করার পর তারপরে তিনি স্ত্রীদের সাথে একটা চক্কর দিয়ে কথা বলে তারপর তিনি ঘুমিয়ে পড়তেন। এরপরে তিনি আবার ঘুম থেকে উঠতেন আমাদের দেশীয় বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বলি তাহলে এটা 1টা থেকে 2টার মধ্যে, অথবা 12টা থেকে 2টার মধ্যে তিনি আবার ঘুম থেকে জেগে উঠতেন। এরপরে তিনি সালাতুত তাহাজ্জুদ তিনি আদায় করতেন লম্বা সময় ধরে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লাইফস্টাইল অফ আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের নবীর জীবনী। আপনারা যদি রাসূলকে সত্যিকার অর্থে ভালোবাসতে চান, অনুসরণ করতে চান, তাহলে এটাই আপনাদের জীবন ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের রাসূলের জীবন মোতাবেক চলার তৌফিক দান করুন। আমিন। এবং আপনারা সত্যিকার অর্থে উম্মার জন্য সম্পদ হবেন। রাসূলকে অনুসরণ করুন, এর মধ্যে সত্যিকার অর্থে আপনারা সম্পদ হয়ে উঠবেন। শুনেন, এটা আমার লাস্ট আপনাদের কাছে নাসিহা। সাধারণ মানুষের মতো জীবন যাপন করে লাভ নাই। আমরা এখানে আপনারা যারা আছেন, আপনারা এবং আমরা মিলে পৃথিবীতে সব মিলিয়ে 200 কোটি মুসলমান আছে। আমাদের সংখ্যা এই 200 কোটিতেই সীমাবদ্ধ যেন না থাকে, বরং আপনি এই 200 কোটির মধ্যে আপনি আপনার নিজকে এমন একজন মানুষে পরিণত করুন যে আপনাকে যেন আলাদা করে 200 কোটির মধ্যে চেনা যায়। আপনাকে যেন আলাদা করে, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বলি, এখানে 16 কোটি যদি মুসলমানের কথা বলি, 16 কোটির মধ্যে যেন আলাদা করে আপনাকে চেনা যায়। এইভাবে আপনি আপনার টাইমিংটাকে মেনটেন করেন। আপনি সাহাবায়ে কেরামদের মতো বা সালাফদের মতো টাইমিংটাকে 3টা ভাগ করেন। একটা ভাগ আল্লাহর ইবাদতের জন্য রাখবেন। শুনুন, ভালো করে শুনুন, টাইমিং কয়টা ভাগ করবেন? 3টা ভাগ। একটা ভাগ আল্লাহর ইবাদতের জন্য রাখবেন, একটা ভাগ রাখবেন জ্ঞান অর্জনের জন্য,
আরেকটা ভাগ রাখবেন আপনার নিজের ঘুম, কাজ, খাবার দাবার, হাবিজাবির জন্য। 3টা ভাগ করুন, করে একটা ভাগকে ইবাদতের জন্য রাখুন। যত বেশি ইবাদত করবেন তত জ্ঞান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আপনার নবী কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন? সাহাবায়ে কেরামরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলেন তো? হ্যাঁ, প্রাচ্যের অক্সফোর্ড, যেখানে 8 টাকা দিয়ে সিঙ্গারা, চা এবং সমোসা পাওয়া যায়। কেন আপনারা শুনেন নাই কথা? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড, এবং এটা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেখানে 10 টাকা দিয়ে একটা সিঙ্গারা পাওয়া যায়, এক কাপ চাও পাওয়া যায় এবং একটা সমোসাও পাওয়া যায়। তবে স্কপাস ইন্ডেক্সে এখানকার অধিকাংশ টিচারের কোনো কি নাই, পাবলিকেশন নাই, আছে সব অন্যান্য কিছু। সিঙ্গারা আর সমোসার জন্য বিখ্যাত। এরকম আপনাদের হওয়ার দরকার নাই। আপনি সব মহিমায় সম্মানিত হয়ে উঠুন। আপনি নিজকে সম্পদ হিসেবে পরিণত করুন। আপনি সম্পদ হিসেবে পরিণত করতে হলে আপনাকে আল্লাহর ইবাদতের সময় বাড়িয়ে দিতে হবে, কোরআন তেলাওয়াতের সময় বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন এইভাবে সময়টা ব্যয় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার উম্মাহর সম্পদ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়র। অনেক অনেক ধন্যবাদ। When I see you, I feel really inspired. আপনাদেরকে দেখলেই সত্যিকার অর্থে আশাটা জেগে ওঠে যে না, ইনশাআল্লাহ we will win, we shall win। আমরা করব, আমরাই করব জয় ইনশাআল্লাহ। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وعلى اله وصحبه اجمعين. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. والسلام عليكم ورحمه الله وبركاته.